কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো রাবণের কারণে রাবণের বোন শূর্পণখা বিধবা হয়েছিল। রাবণের ছিল 1000টা স্ত্রী, তবুও তার নারী ভোগ করার ইচ্ছে তার কমেনি। সব সময় সে পরনারীকে হরণ করত। একবার সে একটা দৈত্যদের রাজ্য আক্রমণ করলো, দৈত্যদের সঙ্গে প্রবল যুদ্ধ করলো। প্রবল যুদ্ধ করে তাদের ঘরের মেয়ে বউদের হরণ করে নিয়ে এলো। সেই রাজ্যে কোনো পুরুষ আর বেঁচে রইল না। এই যুদ্ধে সে 5000 দৈত্য নারীকে হরণ করে নিয়ে লঙ্কায় আটকে রাখলো। তারপর তাদেরকে অনেককে বোঝালো, যারা ভয়ে সম্মতি দিয়েছে সে তাদেরকে ভোগ করেছে, কিন্তু যারা তার কথায় সম্মতি দেয়নি তাদেরকে সে অশোক বনে আটকে রেখে প্রতিদিন তাদের প্রহার করত। একদিন তার বোন শূর্পণখা কাঁদতে কাঁদতে তার কাছে এলো। রাবণ শূর্পণখার বিধবার বেশ দেখে অবাক হয়ে গেল। বলল, বোন, তোমার এই অবস্থা কে করেছে? তোমার স্বামীকে কে হত্যা করেছে বলো, আমি এক্ষুনি তাকে সংহার করব। এ কথা শুনে শূর্পণখা বলল, দাদা, তুমিই আমাকে বিধবা করেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার কারণেই তোমার লঙ্কা ধ্বংস হবে। রাবণ অবাক হয়ে বলল, আমি তোমার স্বামীকে কিভাবে হত্যা করলাম? শূর্পণখা বলল, যে দৈত্যদের রাজ্য তুমি আক্রমণ করেছিলে, যে দৈত্যদের তুমি মেরেছিলে, তার মধ্যেই আমার স্বামী ছিল। তুমি জানতেও পারোনি, অজান্তেই তুমি তোমার নিজের বোনের সর্বনাশ করে ফেলেছ। সীতা হরণের কারণে রাবণের ধ্বংস হয়েছিল, সেটা যেমন ঠিক, রাবণের বংশ ধ্বংস হওয়ার আরও একটি কারণ হলো তার বোন শূর্পণখার অভিশাপ। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।